তোকে আর মৌহাকে বংশধর দিতে হবে। তাহলে আপনি নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আমি শম্ভুবাবুকে ভালোবাসি, আর এতটাই ভালোবাসি যে আমি ওনার জন্য প্রাণ দিতেও পারি, আর প্রয়োজন পড়লে প্রাণ নিতেও পারি। প্রসাদ, তুমি নিজেই খাইয়ে দাও। কিন্তু আমি কি করে? নিজের হাত দিয়ে। আরে গান বন্ধ করলি কেন? আমার হবু বংশধরের জন্য পুজো হচ্ছে। কোনো বাধা আমি চাই না, আর না কোনো অশুভ ছায়া। ভদ্রভাবে চলে যা, নয়তো আমি নিজের মতো করে বের করে দেব। মহুয়া, আপাতত যা হচ্ছে হতে দাও। বাবলিকে যেতে দাও, পরে দেখা যাবে যে আমরা ওকে কিভাবে সাহায্য করতে পারি। দিদি, যা দেখ গিয়ে মরে গেল নাকি। বাবলি, বাবলি চোখ খোলো। বাবলি, বাবলি মা চোখ খোলো। আমার তো মনে হচ্ছে যে এটাও বাবলির কোনো নতুন নাটক। শম্ভু, তোর কি মনে হচ্ছে এটা ওর নতুন কোনো নাটক? বাবলি চোখ খোলো। বাবলি, আরে ডাক্তারবাবু, এত কি দেখার আছে? ইনজেকশন দিন আর ঠিক করুন ওকে, যাতে আমরা এই বাড়ি থেকে বের করে দিতে পারি। আপনারা এভাবে কথা বলছেন কেন? দেখুন, সম্ভবত উনি গর্ভবতী। আর এই অবস্থায় ওনাকে বাইরে বের করে দেওয়া ঠিক নয়। ওনার এখন বিশ্রামের প্রয়োজন। নার্স এসে স্যাম্পল নিয়ে যাবে, রিপোর্ট এলেই আমি সবটা কনফার্ম করে দেব। এখন আসি। বাবলি, এসব কি? আমাকে সত্যি কথা বলো কিন্তু তুমি।
এই প্রেগনেন্ট হওয়াটা যদি তোমার কাছে নতুন কোনো নাটক হয় তাহলে এক্ষুনি সেটা বন্ধ করে দাও। লাস্ট বার বলছি, আমাদের রাতের শেষ স্মৃতি নিয়ে তুমি মজা করবে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? সত্যি যেটা সেটা বলে দাও। ওঠ বাবলি, ওঠ এখান থেকে, জিনিসপত্র নে আর বাড়ি থেকে বেরো, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে। আমি জানি যে আপনাদের মধ্যে কেউ আমার কথা বিশ্বাস করবে না, অন্তত আপনি তো বিশ্বাস করুন। আপনার সন্তানের শেষ চিহ্ন, আপনার নাতি বা নাতনি আমার গর্ভে থাকতে পারে শাশুড়ি মা। আপনারা সবাই জানেন যে দীপাবলির দিন রাতে বাবু আর আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছিল, হয়তো এক রাতের জন্যই, কিন্তু আমরা স্বামী স্ত্রীর মতন থেকেছিলাম। মা, ব্যাস, তুই বোকা হতে পারিস, আমি নই। আরে রাধের মৃত্যুর সুযোগ নিয়ে আমাদের সবাইকে ইমোশনাল করতে চাইছে। আরে তুই বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, যা বেরো তুই। রমেশ, লেঠেলদের ডাক, দুঘা পড়লে সত্যিটা বেরোবে, এইভাবে যাবে না ও, শুনলি না তুই? দাঁড়াও দিদি। আরে মৌয়া, তুমি কেন ওকে আটকাচ্ছ? দিদির প্রেম বৌমার দায়িত্ব থেকে বেশি হলো তোর? না বড় মা, সেরকম ব্যাপার নয়। আমারও মনে হয় যে রিপোর্ট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। যদিও সত্যি গর্ভবতী হয় তাহলে এই সন্তান রাধে বাবুর অংশ। ডক্টরের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করা যাক না, প্লিজ। আরে কোনো অপেক্ষা করার দরকার নেই। আরে তুমি কার মুখ দেখছো? যাও বাড়ি যাও। 1 মিনিট বাবা, আমার মনে হচ্ছে মৌয়া ঠিকই বলছে। তুই ওর কথায় বিশ্বাস করছিস শম্ভু? আরে কিচ্ছু নয় রে, ও শুধু আরেকটা মিথ্যা কথা বলছে, ব্যাস। আর মা, যদি এটা সত্যি হয় তাহলে, ধরো যদি এটা সত্যি হয় তাহলে রাধের আত্মা আমাদের কিন্তু কোনোদিনও ক্ষমা করবে না। ব্যাস, আরো একটু সময়, রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা। আরে তুমি চুপ শান্ত করো। হ অবতার, কিছুক্ষণেরই তো ব্যাপার। ডাক্তারের রিপোর্ট এসে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি নিজেই বাড়ি থেকে বার করে দেবো এই বাজে মেয়েটাকে। দিদি, একটু কিছু খেয়ে নাও। মৌয়া, আমার এত খেয়াল রাখার জন্য ধন্যবাদ। আমি যা করেছি তোমার জন্য করিনি, এই পরিবারের শান্তির জন্য করেছি। তুমি সঠিক হলে তোমার পাশে অবশ্যই দাঁড়াবো, কিন্তু যদি ভুল হও তাহলে নতুন ষড়যন্ত্র করার থেকে তোমাকে আটকাবো আমি। শম্ভু বাবুকে পাওয়ার চক্করে রাধে বাবুকেই মেরে ফেললাম। আর এখন আমি রাধে বাবুর সন্তানের মা হতে চলেছি। আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাচ্ছে। ছোট বাবু, আরে কি করছেন আপনি? থামুন এবার, দেখুন রক্ত বেরোচ্ছে। কি হয়েছে আপনার? আমিও বুঝতে পারছি না মহুয়া যে কি হয়েছে আমার। কিছুতেই বুঝতে পারছি না যে আমি কেন এতটা বোকামি করেছি, যে এত দেরি করে তোমার উপর বিশ্বাস করেছি। বাবলি না জানি কি না কি করেছে তোমার সাথে, আর আমি তুই আমার পিঠে ছুরি মেরেছিলিস তো, সেটাই আমি এবার তোর সঙ্গে করব। আমি বাজেভাবে ফেসে গেছি মহুয়া। যদি বাবলি প্রেগনেন্ট হয় তাহলে 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 আমরা ওকে এই বাড়ি থেকে বের করতে পারবো না। আর ও যদি এই বাড়িতে থাকে তাহলে জানি না তোমার সাথে আর কি কি অন্যায় করবে। নিজের ভাইয়ের শেষ অংশটুকুকে বাঁচানোর চক্করে আমি যদি তোমাকে হারিয়ে ফেলি না মহুয়া, তাহলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। না, কিচ্ছু হবে না।
কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। না আপনার আর না নিজের। আর নাই এই দেওয়ালের। মা, নার্সকে সঙ্গে এনেছি বাবলি দেবীর ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। শিলা, তুই সাথে যা, কোনো গন্ডগোল যেন না হয়। ঠিক আছে মা, আসুন। ডাক্তারবাবু, রিপোর্ট এক্ষুনি চাই আমার, সময় নেই আমার কাছে। ডাক্তারবাবু, ছেলে হবে না মেয়ে? আপনার বৌমা আদৌ প্রেগনেন্ট কিনা সেটাই এখনো কনফার্ম হয়নি, আর আপনি আমাকে এই সব প্রশ্ন করছেন। আপনি এরকম বাজে কথা বলা বন্ধ করুন। আমি জানি ছেলেই হবে, আর সেই এই পরিবারের নামকে এগিয়ে নিয়ে যাবে। মা, হুম, পদ্মা একটু বেশি আশা করছে নাকি? আমি ভয় পাচ্ছি ওর এই আশা না ভেঙে যায়। বাবলি, নার্স এসেছে, টেস্টের জন্য তোমার রক্ত নেবে। এবার কি নিজের পরিবারের লোককে আমাকে প্রমাণ দিতে হবে যে আমার গর্ভে এই বাড়ির বংশধর বড় হচ্ছে? আপনি স্যাম্পল নিন। কত টাকা রোজগার করো তুমি? 10,000, 15,000? আমি তোমাকে 50,000 টাকা দেব। শুধু তার বদলে তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আর 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট চলে আসবে মহুয়া। আর তারপরে সবাই বুঝে যাবে যে বাবলি মিথ্যা কথা বলছে, আর তারপরে ওই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাবে। কিন্তু আমার মনে হয় না যে এটা এত সহজ হবে। দিদি ভালোভাবে তো কখনোই যাবে না, কিন্তু আপনি স্ট্রেস নেবেন না, আমি নজর রাখছি ওর ওপর, কোনো ভুল হতে দেব না আমি। পুরো 50,000 টাকা আছে, কাজটা যেন হয়ে যায়। আমারও রাধে বাবুর কথা খুব মনে পড়ে। যখন উনি আমার কাছে ছিলেন, যখন উনি আমাকে বিশ্বাস করতেন, আর তারপর সেই ভয়ঙ্কর সময়টা এলো যখন মহুয়া সবকিছু শেষ করে দিল। আপনার বিয়ে তো আমার সঙ্গে হওয়ার কথা ছিল শম্ভুবাবু, কিন্তু আজকে দেখুন আপনি ওই নথ খোলা মেয়েটাকে কত বিশ্বাস করেন, যাকে আপনি সব থেকে বেশি ঘৃণা করতেন, যে আপনাকে ঠকিয়ে বিয়েটা করেছে। এ সেই বোন বাবলি যার কথা শুনে তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। আর আবার যদি তুমি কোনো নাটক করো না এই প্রেগনেন্ট হওয়ার, তাহলে সেই নাটকটা এক্ষুনি বন্ধ করে দাও বাবলি। কারণ যদি এটা সত্যি না হয় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। আপনার মনে হচ্ছে যে আমি এরকম একটা জঘন্য মজা করতে পারি? মিথ্যে কথা বলবো আমি? ঠিক আছে, আমি পরীক্ষা দিয়ে দেখাচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন আপনি আমায়। এটা এটা কি করছো তুমি বাবলি? হাত পুড়ে যাবে তোমার। বাবলি, এসব নাটক তুমি করো না প্লিজ। জ্বলে পুড়ে তো শেষ হয়ে যাচ্ছে আমি শম্ভুবাবু, একেবারে একা হয়ে গেছি আমি। কেউ নেই আমার পাশে, কেউ নেই আমার পাশে।
নেই আমার পাশে। অনেক কষ্টের পর আমার ছেলে ফিরে আসছে মহাদেব। শুধু শুধু তুমি আশীর্বাদ করো বাবলি যেন গর্ভবতী হয় মহাদেব, যাতে ওর গর্ভ থেকে আমি আমার রাধেকে ফিরে পেতে পারি। আর মহাদেব, আমার কিন্তু নাতিই চাই, বড় হয়ে নিজের বাবার মৃত্যুর বদলা নেবে। শম্ভু আর ওর পরিবারকে যেন শেষ করে দেয়। কি করছিস এসব? কি করছিস? কি চাইছিস তুই মহাদেবের থেকে? এই পরিবারটাকে শেষ করে দিতে চাইছিস তুই? আমরা এক পরিবার নই দিদি। তোমার ছেলের হাত আমার রাধের রক্তে রাঙা হয়ে আছে, বুঝলে তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোর? আরে বাবলির রিপোর্ট এখনো আসেনি আর তুই এখানে এসব বেকার প্রার্থনা করে বেড়াচ্ছিস। আরে তোর মাথায় কথাটা কেন ঢুকছে না? তোর যে বৌমা, সে 1 নম্বরের মিথ্যাবাদী। তুমি তো সেটাই চাইবে, সেটাই চাও তুমি, যে আমি যেন ওকে বিশ্বাস না করি, ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই। এটাতেই তো তোমার লাভ, তাই না? কারণ এই বাড়িতে আমার ছেলের উত্তরাধিকার আসছে যে। তোমার তো আর কোনো দামই থাকলো না। তুমি যাও এখান থেকে, আমাকে আমার প্রার্থনা করতে দাও, প্রার্থনা করতে দাও। মহাদেব, আপনাকে আমার মনস্কামনা পূরণ করতেই হবে। আমি আমার রাধেকে ফিরে পেতে চাই, রাধেকে ফিরে পেতে চাই মহাদেব, রাধেকে চাই। টেস্টের রেজাল্ট এসে গেছে। বাবলি, এসব কি করছো তুমি? বাবলি, এসব কি করছো নাকি তুমি? প্রতিবার তুমি তোমার সীমা অতিক্রম করে যাও বাবলি। এতটা নিচে নামার কোনো প্রয়োজন নেই বাবলি। আর একটা কথা কান খুলে শুনে নাও, মহুয়া আমার স্ত্রী, ওর বিরুদ্ধে কোনো কথা শুনতে চাই না। ওর মন অনেক পরিষ্কার। খামতি আমার মধ্যেই ছিল যে আমি ওকে চিনতে পারিনি, আমি ওকে বুঝতে পারিনি। এই পুরো পরিবারের খেয়াল রাখেও, সবার চিন্তা করেও, সবার ভালোর জন্য বলে, কিন্তু আমি এমন একজন যে ওকে বুঝতে পারিনি। বুঝতেও যদি যাও না বাবলি, তাহলে মহুয়ার মতো বোন কোনোদিনও পাবে না তুমি। আরেকজন তুমি, ওর নিজের দিদি, কিন্তু ওর মধ্যে থাকা গুণের এক অংশও নেই। একটু তো লজ্জা পাও বাবলি। তুমি আমার ভাইয়ের বউ, রাধের বিধবা স্ত্রী। একটু একটু দূরে থাকার চেষ্টা করো আমার কাছ থেকে। এমনিতে ভুলটা আমারই ছিল। আমি বোকা ছিলাম যে তোমার উপরে দয়া দেখিয়ে সেদিন আমার ছোট ভাইয়ের সাথে তোমার বিয়েটা করিয়ে দিয়েছিলাম। যদি সেটা না করতাম তাহলে হয়তো আজকে রাধে বেঁচে থাকতো। যাক, একটা কথা কান খুলে শুনে রাখো বাবলি, মহুয়াকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। আর আমি এটাও জানি যে ও আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাই ওর বিরুদ্ধে আমার সামনে কথা বলা বন্ধ করো। তোমার টেস্টের রিপোর্ট আর কিছুক্ষণই চলে আসবে। আশা করব তারপরে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে নিশ্চয়ই। আর
যে বাবলি দেবীর রিপোর্ট। দাঁড়ান বড় মা, আপনি একটা ভুল রিপোর্ট খুলতে চলেছেন। আমি জানতাম দিদি কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই করবে, সেজন্য আমিও আমার সব ব্যবস্থা করে রেখেছিলাম। ডাক্তারবাবু, এই হলো বাবলি দেবীর আসল আর সত্যিকারের রিপোর্ট মা। এই হলো বাবলি দেবীর আসল আর সত্যিকারের রিপোর্ট মা। আরে এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আর কোনো চাল চলবে না তোমার। আমরা সবাই জানি যে রিপোর্টে কি আছে। বেরো এখান থেকে। বাবলি কোথাও যাবে না। ওর গর্ভের মধ্যে এই বংশের বংশধর আছে। কি বলছো মা? শুনলে তুমি? শুনলে তুমি? দাদু আর আমি দিদা হতে চলেছি। আমি দিদা হতে চলেছি। আরে এটা কি করে হতে পারে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমায় আপন করে নিয়েছো। ওনার বিশ্বাস জিততে গেলে আমাকে কিছুটা তো এগোতেই হবে। আমি আমার স্ত্রী ধর্ম পালন করার জন্য তৈরি। আপনাকে সুখে রাখা এখন থেকে আমার দায়িত্ব। আমি তো ভাবতেই পারছি না যে এক রাতে এমন কিছু ঘটে যেতে পারে। আমি আপনার প্রাণ নিলাম আর আপনি তো আমারই প্রাণ বাঁচিয়ে দিলেন রাধেবাবু। এবার এই বাড়িতে টিকে থাকার এই বাচ্চাটাই হবে আমার টিকিট। আমি সবাইকে বলেছিলাম না যে আমার রাতে ফিরে আসবে। আমার রাতে ফিরে আসবে। দিদি তুমি মা হতে চলেছ? তার মানে রাধের সন্তান। এই সন্তান আমাদের রাধের শেষ চিহ্ন। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমাকে এই বংশের উত্তরাধিকারীকে মারবার চেষ্টা করেছে ও। আর একটা বাচ্চার লোভে তুমি সব ভুলে গেলে। আরে এই মেয়েটা এখানে থাকতেই পারে না। আচ্ছা, এখন যখন এই বাড়ির বংশধর তোমার ছেলে শম্ভু নয় আমার রাধে নিয়ে আসছে, তখন সেটা তুমি মন থেকে মেনে নিতে পারছো না। সেই জন্যই আমার বৌমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছো। আরে তোমার যা খুশি তুমি মনে করতে পারো, এই মেয়েটা এখানে থাকবে না, ব্যাস আমি বলে দিয়েছি। শ্বশুর মশাই এরকম বলবেন না। দিদি গর্ভবতী, যদি এই অবস্থায় ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে ওর খেয়াল কে রাখবে? ওর খেয়াল রাখা, ওকে সুস্থ রাখা আমাদের সবার দায়িত্ব। প্লিজ ওকে বাড়ি থেকে বের করবেন না। মহুয়া ঠিকই বলছে বাবা। এই সন্তান রাধের গো,
আমাদের রাধের সন্তান আর এই সন্তানের মাকে আমরা রাস্তায় ফেলে দিতে পারি না বাবা। ঠাকুমা ঠাকুমা, তোমাকে তোমার সিদ্ধান্ত পাল্টাতে হবে। ওটা আমাদের রাধের সন্তান গো। বাবলিকে আমি এই বাড়ি থেকে যেতে দিতে পারি না। বাবলি এখানেই থাকবে। কিন্তু বৌমা হয়ে নয়, শুধুমাত্র এই জন্যই থাকবে কারণ ওর গর্ভে এই বংশের বংশধর আছে। এই মেয়েটার ওপর ভরসা করে আপনি ঠিক করছেন না মা। আরে বিষধর সাপও সুযোগ পেলেই সবাইকে ছবল মারবে, বলে দিলাম। অবতার, আমি যা বলেছি সেটাই হবে, ব্যাস। ঠিক আছে মা। তুমি এই কথাটা ভুলে যেও না যে মহুয়া তোমার ভালোর জন্য কি কি করেছে। এটাই আশা রাখি যে তুমি বদলে যাবে, নিজের জন্য না হয় অন্তত ওই বাচ্চাটার জন্য। আপনারা আমাকে এ বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন। আমি আর আমার সন্তান সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনি যেমনটা চাইছেন আমি তেমনটাই করব। কিন্তু যেটা আমি চাই তার থেকে আমার চোখ কোনোদিনও সরবে না। দিদি, এই হলুদ দেওয়া দুধটা খেয়ে নাও, শক্তি পাবে। আর হবু সন্তানের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তোর হাত থেকে আমি জল পর্যন্ত খাবো না, দুধ তো দূরের কথা। কে জানে কি মিশিয়ে নিয়ে এসেছিস দুধের মধ্যে। দিদি, কি হলো? এরকম কেন বলছো? ঠিকই তো বলছি আমি মহুয়া। আমি জানি ভেতরে ভেতরে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস, কারণ এই বাড়ির বংশধর এখন আমার গর্ভে বড় হচ্ছে। খুবই খারাপ লাগছে আমার এটা দেখে যে মা হওয়ার সুখবরটা তোমাকে বদলাতে পারেনি। এমনিতেও আমার তোমার নয়, তোমার গর্ভে রাধেবাবুর যে সন্তান পালিত হচ্ছে তার জন্য চিন্তা হয়। শুধরে যাও দিদি, কারণ এবার যদি তুমি ভুল পথে এগো তাহলে শাস্তি তোমার পাশাপাশি এই নিষ্পাপ সন্তানকেও ভোগ করতে হবে। অসভ্য কোথাকার! ওর সাহস কি করে হয় তোমার সাথে এভাবে কথা বলার? ও কি জানে না নাকি যে তুমি এই পরিবারে বংশধর আনছো? আমার সত্যি খুব ভয় করছে শাশুড়ি মা। আমার ভয় করছে মহুয়া আবার আমার সন্তানের ক্ষতি করার জন্য কোনো ভুল কাজ না করে বসে। তুমি ভয় পেও না, রাধের অংশকে আমি কাউকে ছুঁতে দেব না। এবার সময় চলে এসেছে শম্ভু আর ওর পরিবারকে ওদের আসল রাস্তা দেখানোর। কাল তোমার স্বাদ হবে। এবার সবাই দেখবে যে আমাদের বংশধর আসছে। ওই নথখোলা মহিলার ছেলে শম্ভুকে এই পরিবারের বংশধর বলা হয়েছিল না? এবার আসনে আমার নাতিই বসবে। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है।
সবসময় প্রয়োজন পড়তেই না ডাকতেই চলে আসেন। मरते दम तक न तब बदलेगी तुम এটা তো খুব ভালো কথা, তাই না? आदत हो दोबारा प्यार ना होगा। আর একটা ভালো কথা বলবো, কি? এখন তো আমাদের এই পরিবারের উত্তরাধিকার দেওয়ার জন্য কেউ জোর করবে না। তাহলে তুমি তো খুব খুশি হবে, তাই না, যে তোমাকে প্রেগনেন্ট হতে হবে না? কারণ যদি হতে তাহলে এর থেকেও বেশি মোটু হয়ে যেতে। আর তারপরে তোমার এই ফিতে আমি কেন, আমার মনে হয় এই পৃথিবীতে কেউ বাঁধতে পারতো না। আমি আপনার সঙ্গে একটা গুরুতর কথা বলছি আর আপনি আমাকে নিয়ে মজা করছেন। আচ্ছা আচ্ছা বাবা, বলো কি হয়েছে, কি বলছিলে তুমি, বলো। আমি তো এটাই বলছিলাম যে আপনি এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কারণ বড় মা এবারের উত্তরাধিকার চেয়েছিলেন, কিন্তু এখন তো সেরকম কিছুই নেই। তাহলে আপনি কি আগের মতোই হয়ে যাবেন? তাহলে তুমি চাইছো যে আমি যাতে আগের মতো হয়ে যাই? না না, মহুয়া, তুমি হলে আমার স্ত্রী। যখন ভালোবাসতাম না তখনও ছিলে, আর এখন তো আমি तुझसे ही सांस आती है जीने के लिए तू काफी है जीने के लिए এখন তো আমি কি এখন তো যাওয়া যাক, সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যাঁ চল। চলো। হ্যাঁ আসি। এত এত গিফট পাচ্ছি আমি, আর তো আমাকে বাড়ি থেকে যেতেও হবে না। আমার তো লটারি লেগে গেছে। দেখে নিও, যেদিন আমার রাধে ফিরে আসবে না, এসব দেখে একেবারে অবাক হয়ে যাবে। এখন শুধু একটাই কামনা, বাচ্চার জন্মের আগে যেন ফিরে আসে। কি করতে যাচ্ছিলে? পিছিয়ে যাও। জানি না কি মন্ত্রতন্ত্র করে দেবে আমার হবু নাতিকে। শোনো মহুয়া, এই সাধের অনুষ্ঠানে তোমায় কোনো অংশ হতে দেব না। যাও, দূরে গিয়ে দাঁড়াও, যাও। শুনতে পাওনি তুমি? যাও। মাথা খারাপ হয়ে গেছে পদ্মার, আমি গিয়ে কথা বলছি। না শাশুড়ি মা, ছেড়ে দিন। শুভ অনুষ্ঠানে ঝগড়া করে কি লাভ? যা হচ্ছে হতে দিন, কোনো ব্যাপার নয়। আপনি আমার জন্য এত কিছু, এত সব উপহার। তোমার জন্য নয় এই উপহারগুলো, আমাদের রাধের সন্তান রয়েছে তোমার গর্ভে, তার জন্য। এর জন্য বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। এই উপহারগুলো আমার আর মহুয়ার তরফ থেকে। এই নে রাখ, ছোট রাধের জন্য আমার তরফ থেকে উপহার। যেদিন ওই বন্দুক চালাতে পারবে সেদিন আমি নিজের হাতে বন্দুক চালানো শেখাবো ওকে। মা, এটা কি করছো? এটা আমাদের বংশের বন্দুক, শম্ভুর ছেলের জন্য রাখা হয়েছিল না? কারণ আশা শম্ভুর কাছেই করেছিলাম, এখন যে আগে আসছে সেই অধিকার পাবে। বাহ বড় মা, মানে খুব ভালো। বাচ্চাকে উপহার হিসেবে বন্দুক দিচ্ছেন। জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন গুলতি মেরে আম পারতাম, কিন্তু ছোট রাধে বাবু তো বন্দুক দিয়ে পারবেন। বাহ বাহ। কি গো পদ্মা, তুমি তো ঠাম্মা হতে চলেছ, কোনো উপহার দেবে না তোমার বৌমাকে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। রাস্তায় আছে, চলে আসবে।
ধৈর্য ধরো। কতক্ষণ আর দাঁড়িয়ে এরকম করবে? এর থেকে তো ভালো গিয়ে নাচ করো ওখানে, যাও। শাশুড়ি মা, আমি তো নাচবো, কিন্তু আমার সঙ্গে তো আর নাচবেন না। আরে ও যদি নাচ না করে তাহলে তুমি যাও, গিয়ে শেখাও। যাও গিয়ে জিজ্ঞেস করো। মহুয়া, কি কি হচ্ছে, ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি ওই আসলে আপনি আমার সাথে একটুখানি নাচবেন? পাগল হয়ে গেছো নাকি মহুয়া? তুমি তো জানো যে আমি সব ডান্স জানি না, আমি করতে পারবো না। আরে যদি না পারিস তো শিখে নে না। মহুয়া চলো শিখিয়ে দাও ওকে। হ্যাঁ শাশুড়ি মা ঠিকই তো বলছেন, চলুন না প্লিজ। जबरी से प्यार न भेटाई हो। एक दिन पिघल जाए गहराई मन सजन, करे कावन जतन। कहाँ से लेके आई तो सार दिल हो, दिल तो हमारा बस में न बा। तू ही हमारा सिनुर, तू ही बाड़ा धन सजन, करे कावन जतन सजन, करे कावन जतन। আমি এসে গেছি, আমাকে এখানে ডাকা হয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমিই ডেকেছিলাম, একদম ঠিক সময়ে এসেছো। মা, আমার উপহার। ওকে উপহারে দাইমা দিবি তুই? আগে না, আমি গাইনোকোলজিস্ট, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ডক্টর রিনা। বলছি যে তুমি ডাক্তারকে কেন রেখেছো? বাবলির চেক আপ তো পরের সপ্তাহে। চেকআপের জন্য নয়, ওনাকে এখানে বাবলির বাচ্চা নষ্ট করার জন্য ডেকেছি। পদ্মা, কি ভুলভাল বকছিস? তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিকই আছে মা, আর একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি। মাথায় এতটুকু বুদ্ধি শুদ্ধি নেই তোমার? ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো এই বাড়িতে তুমি মায়ের ওপর দিয়ে যাবে নাকি? হ্যাঁ, এই যে শুনুন, আপনি এক্ষুনি ফিরে যান, কোনো অ্যাবর্শন হবে না। ও কোথাও যাবে না। পদ্মা, মারো, আরো মারো আমাকে। আরে কেন জন্মাতে দেবো এই বাচ্চাটাকে? হ্যাঁ, ও কি পাবে সেটাই, যেটা রাতে পেয়েছে? আরে আজ পর্যন্ত সবকিছু শম্ভুই পেয়ে এসেছে, ওকে বংশধর করা হয়েছে, পরিবারে সব নিয়ম কানুন শম্ভুই পালন করেছে। নতুন গাড়ি হলে শম্ভুর, নতুন জামা কাপড় হলে শম্ভুর, আর আমাদের রাধেকে সবসময় পিছিয়ে রাখা হয়েছে। এমনকি ওর বউ, ও তো শম্ভুরই হওয়ার কথা ছিল।
আরে এটা এই জন্য যে আমাদের শম্ভু রাধের থেকে সবকিছুতে ভালো। এই ঘরের বড় ছেলে আর এই বংশের সমস্ত কিছু কাঁধে নেওয়ার ক্ষমতা রাখে। আরে রাধে একটা বেকার নিষ্কর্মা ছিল, নাটক করা ছাড়া আর কিছু ক্ষমতা ছিল না ওর। বাবা কিসব বলছো তুমি? ঠিকই বলছি আমি। শ্বশুর মশাই এসব কি বলছেন? এরকম বলবেন না। আর কাকিমা আপনি আপনি শান্ত হয়ে যান, অন্তত আজকের দিন এরকম বলবেন না প্লিজ। তুই তো চুপ করে থাক। তোর বর এখন সিংহাসনে বসে আছে, এই মহল, এখানকার সম্পত্তি, গহনা সব তোর হতে চলেছে, তাই আমাকে চুপ করাচ্ছিস না? আর সেই জন্যই তো তুই তোর দিদির হবু স্বামীকেও কেড়ে নিয়েছিলিস, তাই না? আরে যখন আমার নাতির ভবিষ্যৎ সেরকমই হতে চলেছে যা আমার রাধের ছিল, তাহলে তাহলে ও তো মরে যাবে। তাহলে এমন জীবন আমরা তাকে কেন দেব? কেন তাকে আজকেই মেরে ফেলবো না? অন্তত সারা জীবন অপমানের হাত থেকে তো রক্ষা পাবে। ব্যাস কাকিমা, আজকের জন্য অনেক হয়ে গেছে। ও ও আমার ভাইয়ের সন্তান, আমার ভাই রাধের শেষ চিহ্ন। আমি বাবলিকে এখান থেকে কোথাও যেতে দেব না। বাবলি এখানেই থাকবে, আর কোনো অ্যাবর্শন হবে না, বুঝতে পারছো তুমি? চলে এসেছে অধিকার ফলাতে। বাবলি, তুমি যাও ডাক্তারের সাথে এখনই। না শাশুড়ি মা, আমি আমার সন্তান নষ্ট করতে পারবো না। আমি বলছি না তোমাকে যেতে? না শাশুড়ি মা প্লিজ, আমি আরেকবার রাধে বাবুকে হারাতে পারবো না। শাশুড়ি মা প্লিজ এরকম করবেন না। শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তুমি যাও এখনই ডাক্তারের সাথে। দিদি, এটা ভুল, এরকম করো না। আর কাকিমা আপনি আপনি এটাই ভয় পাচ্ছেন তো যে রাধে বাবুর উত্তরাধিকারী কিচ্ছু পাবে না? তাহলে ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি, ছোট বাবুর আর আমার কিচ্ছু চাই না, কোনো অধিকার চাই না। সবকিছু রাধে বাবুর সন্তানেরই হবে, ওই এই পরিবারের উত্তরাধিকারী হবে। কিন্তু আপনি প্লিজ আমার দিদিকে ওকে এসব কিছু করতে বাধ্য করবেন না আপনি, প্লিজ।